ফিলিস্তিনের গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার ছক কষেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, কিন্তু তার এই নীল নকশায় কোনোভাবেই সমর্থন দিতে চায় না সাধারণ ইসরায়েলিরা। এমনকি বন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গোটা ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল হার্জি হালেভির পদত্যাগের গুঞ্জন উঠেছে। তাহলে কি একা হয়ে পড়ছেন নেতানিয়াহু? বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। ইসরায়েলের সাধারণ বাসিন্দারা নেতানিয়াহুর হুটহাট সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা যুদ্ধ চায় না, এমনকি নেতানিয়াহুকে সহ্য করতে পারছে না। তাই নতুন করে নির্বাচনের দাবিতে রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, গাজায় আটক বন্দীদের মুক্তি এবং আগাম নির্বাচনের দাবিতে শনিবার হাজার হাজার মানুষ ইসরায়েল জুড়ে বিক্ষোভ করেছে। ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভকারীরা ইসরায়েলের কাপলান স্কোয়ারে জড়ো হন এবং গাজায় ফিলিস্তিনি উপদলের সাথে বন্দী বিনিময় চুক্তি এবং আগাম নির্বাচনের দাবি জানান। গাজায় আটক বন্দীদের পরিবারও এদিন বিক্ষোভে অংশ নেয় এবং বিক্ষোভকারীদের সামনে বক্তৃতা দেয়, কিন্তু বিক্ষোভের সময় সেখান থেকে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। শুরুতে ধস্তাধস্তি হলেও পরে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে তারা তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘেরাও করে, এমনকি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে পর্যন্ত তারা বিক্ষোভ করে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান চিফ অফ স্টাফ পদত্যাগ করতে পারেন বলে খবর উঠেছে। গত 7 অক্টোবর থেকে টানা প্রায় 7 মাস ধরে অবরুদ্ধ গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। এরপরও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে পরাজিত করতে না পারা, হামাসের হাত থেকে ইসরায়েলি জিম্মিদের উদ্ধার করতে না পারা, 7 অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার পূর্বাভাস দিতে ব্যর্থ হওয়া সহ একাধিক অভিযোগের প্রেক্ষিতে পদত্যাগ করতে পারেন সামরিক বাহিনীর এই প্রধান। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। শনিবার ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক বাহিনীর ব্যর্থতার প্রতিবাদে ইসরায়েল জুড়ে চলছে বিক্ষোভ ও প্রতিবাদ। এমন পরিস্থিতিতে ইসরায়েলের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ পদত্যাগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত সোমবার ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহারন হালিভা পদত্যাগের ঘোষণা দেয়। ইসরায়েলের স্বাধীনতাকামী গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করে এই পদত্যাগের ঘোষণা দেন তিনি। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।